আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা صلي على وعلى آله খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية الآتش إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. শ্রদ্ধেয় সম্মানীয় মঞ্চ উপবিষ্ট মোহতারাম হযরত ইমাম সাহেব মাওলানা সাহেব, পাশে আমার পিতৃতুল্য বাপজি বসে আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্যতম। সামনে আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, অনেক মুরব্বিয়ানেরা আছেন, সামেইন হযরতেরা আছেন, যুবকেরা আছেন, জওয়ানেরা আছেন। এই বামুনগাছি শিখদেশ পুকুরিয়া এলাকার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বসে আছে। এই এখানে এলে আমি অনেক বাচ্চাদের দেখতে পাই, এটা আমাকে খুব ভালো লাগে। এই ঘড়িতে বাজছে ধরুন 1:45, কতগুলো বাচ্চা আছে দেখুন, গুনে দেখবেন অনেক বাচ্চা। ওই দেখার ছোট্ট বাচ্চা বসে আছে ওখানে, একদম 1-1.5 বছর 2 বছর বয়সেও বসে আছে। এটা অন্য জায়গায় পাওয়া যায় না, এই শিখদেশ পুকুরিয়ায় পাওয়া যায়। এটা আল্লাহর রহমত। তার মানে আপনারা সঠিক পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ প্রত্যেকবারে এমন করে ধরেন আমাকে হুজুর নিতেই হবে, আমি আর না করতে পারি না। আমার এই জন্য দেখবেন হয় এখান থেকে হয়ে আমাকে অন্য জায়গায় যেতে হচ্ছে, নাহলে অন্য জায়গা থেকে হয়ে শিখদেশ পুকুরিয়া বামুনগাছিতে ঢুকতে হচ্ছে। আজকেও সে বহু দূরে প্রোগ্রাম ছিল আমার, কোথায়
পূর্ব পোলতা, সেই তেতুলিয়া, স্বরূপনগর, হঠাৎগঞ্জ, সারাপোল পার হয়েছে একদম সে বাংলাদেশ বর্ডারের কাছে কাছে বালতি আছে না, তো সেইখান থেকে প্রোগ্রাম করে এলাম। সেখানেও খুব ভালো প্রোগ্রাম হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে একজন ব্যক্তিকে একটা সাইকেল গিফট করেছে, তারা সাইকেল গিফট করেছে। ওটা হয়তো আমার সোশ্যাল মিডিয়ায় থাকবে, আগামী কাল পরশুর মধ্যে দেখবেন আপনারা। সাইকেল গিফট করেছে কেন? জলসা কমিটি ওই ব্যক্তি তিনি নামাজ ধরেছেন, নামাজের ওয়াদা করেছেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এই জন্য জলসা কমিটি, সভা কমিটি তারা একটা সাইকেল গিফট করেছে। তো এর দ্বারাই যাতে করে মানুষ আরো বেশি বেশি নামাজে উদ্বুদ্ধ হয়। আমি বললাম ঠিক আছে, এটা খুব ভালো হয়েছে। আগামী দিন থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ করুন যে ছোট ছোট বাচ্চাদের, এর আগে এরকম প্রোগ্রামে আমি অংশ নিয়েছি। এটা আপনার তুরস্কের যিনি প্রেসিডেন্ট বর্তমানে আছেন, হাফিজ রজব তাইয়েব এরদোগান, যাকে সুলতান বলা হয়, সুলতান হাফিজ রজব তাইয়েব এরদোগান, যিনি কওমের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, দুর্বল মানুষের কণ্ঠ হিসাবে কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। উনি এই সিস্টেমটা চালু করেছেন ওনার দেশে। যে সমস্ত বাচ্চারা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদা করবে, তাদেরকে উনি এক একটা করে সাইকেল দেবেন পুরস্কার। তো সেটা আলহামদুলিল্লাহ উনি শুরু করেছেন। আমাদের এখানেও গত 2-1 বছর আগে আমার হাত দিয়ে এরকম প্রায় 30-35টা সাইকেল বিতরণ করা হয়েছে। আমি এর আগে নিজে থেকে করেছি। তো ওই ছেলেগুলো, বাচ্চাগুলো 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়লে তাদেরকে সাইকেল দেওয়া হয়েছিল। প্রায় 30-35 জনকে আমার হাত দিয়ে দেওয়া হয়েছিল, আমি দিয়েছিলাম। তো আমি এখানে বলতি, ওনারা বলছে হুজুর আমরাও এটা শুরু করলাম, তবে আমাদের সাইকেল দেওয়ার মতো এত বাচ্চাদের ক্ষমতা নাই। যে সমস্ত বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদা করবে 40 দিন, তাদেরকে আমরা মসজিদ কমিটি, জালসা কমিটির পক্ষ থেকে সুন্নতি পোশাক তাদেরকে আমরা দেব 40 দিন পরে, সবাইকে যতজন নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। এই যে উদ্যোগগুলো ভালো। আজকে আপনার সন্তানটা যদি নামাজি হয়, শুক্রবারে জুম্মার নামাজ পড়ে মৃত বাপ মা দাদা দাদুর কবরের ধারে গিয়ে একটু দোয়া চাইবে, ওই সন্তানের ওসিলায় বাপ মায়ের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। একেবারে হাদিস থেকে প্রমাণ, গ্যারান্টি। আগে সাদকায়ে জারিয়া অনেক হাদিস এসেছে এই ব্যাপারে। ভাইরা আমার, আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি, এমন নেক সন্তান রেখে যাও যে তার মৃত্যুর পরে তার জন্য ইস্তেগফার করবে, বাপ মা মৃত আত্মীয় স্বজনের জন্য ইস্তেগফার করবে, দোয়া চাইবে, ক্ষমা প্রার্থনা করবে। তার ওসিলায় আল্লাহ মৃত মুরব্বী বাপ মা দাদা দাদির রুহে সব পৌঁছে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, আপনাকে আমাকে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়েছেন প্রকৃত সাচ্চা মুসলমান হওয়ার জন্য। আল্লাহ বললেন, বান্দারে প্রকৃত সাচ্চা মুসলমান হয়ে যাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যায়। হে তরুণ যুবকেরা, সাচ্চা মুসলমান হতে গেলে কি করতে হবে? আমানতু বিল্লাহি, আল্লাহর উপর বিশ্বাস, ঈমান, ওয়া মালাইকাতিহি, তার মালাইকা ফেরেশতাদের উপর বিশ্বাস, ঈমান, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস, ঈমান, ওয়া রাসূলিহি, সমস্ত রাসূলদের উপর বিশ্বাস করা, ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির,
কায়ামতের দিনের উপর বিচারের দিন, কায়ামতের যে দিন হবে সেই কায়ামতের দিনের উপর বিশ্বাস ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। ভালো হলেও আল্লাহর কাছ থেকে হচ্ছে, আর মন্দ হলো আল্লাহর কাছ থেকে হচ্ছে। মা মারা গেছে, বাপ মারা গেছে, নিশ্চয় আপনি শোক পালন করবেন। 3 দিন আপনার শোক থাকবে, দুঃখ কষ্ট আপনার মধ্যে থাকবে। স্ত্রী হলে বেশি দিন থাকবে, এইভাবে শোক নিশ্চয় থাকবে। তার মানে এমন শোক আপনার মধ্যে নাই যে মানুষটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, মাথা ঠুকছে, ধুলোয় গড়াগড়ি করছে, এই রকম বিশৃঙ্খল পরিস্থিতি ইসলামের মধ্যে নাই। হে তরুণ যুবকেরা, ইসলামের যা কিছু আপনি পাবেন সবের মধ্যে সায়েন্টিফিক বাস্তবতা প্রমাণিত হয়, আধুনিকতা প্রমাণিত হয়, বিজ্ঞান সম্মত প্রমাণিত হয়। আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমার নির্দেশ, আমার হুকুমটা মানার জন্য। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল বাসে বাদাল মউত, মৃত্যুর পর জীবিত হতে হবে। এই এত কিছু বিশ্বাস যদি ঠিক মতো করি, মানি, আমল করি, তবে সাচ্চা মুসলমান হতে পারবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, সাচ্চা মুসলমান হতে গেলে আপনাকে একদিকে যেমন ঈমান আর একদিকে তেমন আমল। এই আমলের কমি রাখলে হবে না। শুধু ঈমানকে এনেছি, আমল নাই, আবার আমল আছে ঈমান নাই, দুটোই গন্ডগোল। শুধু ঈমানদার হলে হবে না। অনেকে বলে আমি নামাজ পড়ি না কিন্তু ঈমান আমার পাক্কা, এমন কথা অনেকে বলে না, বলে না। নামাজ পড়তে পারি না কিন্তু ঈমান আমার পাক্কা। আচ্ছা বলুন তো, নামাজ ছেড়ে দিয়ে ঈমান পাক্কা নিয়ে জান্নাতে যাবে কোনো গ্যারান্টি দিতে পারবেন? কোন মাওলানা বলতে পারবে? ঈমান থাকলে নিশ্চয় জান্নাতে যাবেন, কিন্তু জেল খেটে যেতে হবে। আমল নাই, ইবাদত নাই, জেল খাটতেই হবে তাকে। আবার যদি বলেন আমার আমল আছে কিন্তু ঈমানে গড়বড়, কিন্তু রোল নাম্বার ফাঁকা, ও আমল নিয়ে কোনো কাজেও লাগবে না। তাহলে দুটোই লাগবে আপনার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তাহলে ঈমানকে মজবুত করবেন। মজবুত করার পরে এবার আমলের দিকে মনোনিবেশ করবেন। আমলগুলো আমার আল্লাহ বলছেন, বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদের পাঠাই না। ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, ইবাদত মানে শুধু হজ যাকাত নয়, ইবাদত মানে শুধু তেলাওয়াতে কালাম পাক নয়। আপনি ঘুমাবেন সুন্নতের তরিকায় ঘুমালে ওটা আপনার জন্য ইবাদত। আপনি পানি পান করবেন ভাই আমার সুন্নতের তরিকায় পানি পান করলে ওটা আপনার জন্য ইবাদত। আপনি হাসবেন, হাসবেন যখন নবিয়ানা তরিকায় হাসবেন, হাসলেও সব। আপনি যখন কাঁদবেন অন্তর থেকে নবীর আল্লাহর দরবারে অন্তর থেকে গুনাহ মাফির জন্য কাঁদবেন। আমার আপনার আল্লাহ আপনার আমার জীবনের করে দেবেন গুনাহ মাফ। আমরা উম্মতে মুহাম্মাদি, হাসলেও সব, কাঁদলে গুনাহ মাফ। যখন হাসবেন তাবাসসুম হাসি হাসবেন, তাবাসসুম হাসি। তাবাসসুম হাসি কোনটা জানেন? হাসি 3 ধরনের, তার মধ্যে একটা হলো তাবাসসুম হাসি।
সেটা হলো মুচকে হাসা। এই মুচকে হাসিটা আমার নবী বড় পছন্দ করতেন। এই হাসিটা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, আর নবী হাসতেন বলে আমি হাসছি, নবী এই হাসিটা হাসতেন বলে আমি প্র্যাকটিস করছি, আমি নবী হাসতেন বলে আমি এই হাসিটা হাসছি, এই যদি আপনার চিন্তা ভাবনা থাকে, হাসলেও সওয়াব পাবেন। ভাইরা আমার, শুনেছেন কোনদিন হাসলে সওয়াব পাওয়া যায়? হে তরুণ যুবকেরা, ছোট বাচ্চা যদি পান, বাচ্চাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন, পোলাইট ব্যবহার। বাচ্চাদেরকে একটু হাসিয়ে দেবেন, বাচ্চাদেরকে একটু ভালোবাসবেন, আদর করবেন, মহাব্বত করবেন। আমার নবী বাচ্চাদের ভালোবাসতেন। আপনি যদি বাচ্চাদের ভালোবাসেন, নবী ভালোবাসতেন, এই নিয়ত করে আপনি ভালোবাসলেন, বাচ্চাদের ভালোবাসলেও সুন্নতের সওয়াবটা আপনার আমার নামাজ আমলে আমার আল্লাহ লিখে দেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বৃদ্ধ বয়স্ক মানুষ দেখলে আপনি শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, বয়স্ক মানুষদের রেসপেক্ট করবেন। আমার নবী বয়স্ক মানুষদের সম্মান করেছেন। দয়ার নবী বলেছেন যে ছোটদের স্নেহ করে না, যে বড়দের সম্মান করে না, সে আমি রাসূলুল্লাহ আখিরি জামানার পয়গম্বরের সে উম্মত নয়। বড়দের যখন আপনি সম্মান করবেন, নবী করেছেন বলে করবেন, এই চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে থাকে, সম্মান করা হবে, সুন্নতের সওয়াবটা আপনার নামাজ আমলে আমার আল্লাহ দান করে দেবে। তাহলে সবের মধ্যে ইবাদত। আমরা মনে করি শুধু নামাজি ইবাদত, শুধু রোজাই ইবাদত। হাসলেও সওয়াব, কাঁদলেও গুনাহ মাফ। শোবেন ডান দিকে কাত হয়ে সওয়াব, পানি খাবেন বসে পান করবেন, বুঝতে পারছেন? ছোট বাচ্চাদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, মুচকে হাসি হাসবেন, মুখটাকে সুন্দর পোলাইট করে রাখবেন। অনেকে বাংলার 5 করে রাখে, দেখলে সামনে কেউ যেতে পারে না ভয়ে। যা ভয়ঙ্কর চেহারা ধারণ করে আছে রে ভাই, কি কথা বলবো আর। অনেকে পয়সা চাইতে গেল, হয়তো মেয়ের বিয়ে, গরিব মানুষ, হ্যাঁ মেয়ের বিয়ে, গরিব মানুষ, বিরাট বড় 5 তলা বিল্ডিং এর মালিক, বিরাট বড় নামি দামি ডাকাবুকো লোক, জানারে দেখ না কিছু দান টান করে নাকি। ও বাবা, ঘর থেকে যখন বেরিয়ে আসছে, এমন ভয়ঙ্কর চেহারা ধারণ করে বেরিয়ে আসছে, গোঁফ ফোপ পাকিয়ে, চোখ ফোক লাল করে। এই বেচারা চাইতে গিয়ে বলে, বাবরে ঘা কত দিয়ে দেবে এখন, বাবা ঘর চলে যায় তাড়াতাড়ি করে, আর পয়সা চাওয়ার দরকার নাই। কথা ঠিক না? মুখকে মিষ্টি করে রাখবেন, পোলাইট, হাসি হাসি চেহারা, যাতে আপনার চেহারা দেখে কেউ না ভয় পায়। হ্যাঁ, আল্লাহ কাউকে ভয়ঙ্কর চেহারা দিয়েছে, সেটা আলাদা কথা, তার কিছু করার নাই। তারপরেও তাকে চেষ্টা করে রাখতে হবে যেন আমার চেহারা দেখে লোকে ভয় না পায়, যে কেউ যেন আমার সঙ্গে কথা বলার সাহস করে। বুঝতে পারছেন? বলছে, হুজুর আপনি এসব ওয়াজ করছেন, এই তো মারাত্মক ব্যাপার। কি হলো? বলছে, এইরকম যদি ওয়াজ হয় তো মুশকিলের ব্যাপার। আমি যদি হাসি হাসি চেহারা করে রাখি, তাহলে তো যে সে এসে ঘাড়ে উঠে পড়বে। কেন না, এখনকার দিনকাল খুব খারাপ। হুজুর বলে না, মানুষ প্রশ্রয় দিলে মাথায় ওঠে, উপকার করলে তোষামত ভাবে, সুপদেশ দিলে ঘুরে বসে, আর সুখের কথায় হিংসা করে, দুঃখের কথায় সুযোগ খোঁজে। এইসব সব আছে না, সব বানানো গল্প টল্প লেখা। তো বলছে, বেশি যদি আমি নরমাল ব্যবহার করি, সে দেখা যাবে দুটো অসম্মান করে ঘাড়ে উঠে বসবে। হ্যাঁ হুজুর, একটু গাম্ভীর্য রাখতে হয়, নাহলে অসুবিধা আছে। কি করতে হবে? বলে, একটু মুখটাকে বাংলার 5 করে রাখতে হবে। সে কি? তারপর বলে, তাতে যদি কাজ না হয় তাহলে মোটা গোঁপ রাখতে হবে। তারপর তাতে যদি কাজ না হয়, তাতে না কাজ হলে বীরাপ্পনের মতো। বুঝতে পারছেন তো? মুশকিলের ব্যাপার। আমার নবী এত সুন্দর পোলাইট চেহারা করে রাখতেন যে সাহাবীরা এসে নবীর সঙ্গে কথা বলতে মানে ভয় পেতেন না, বাচ্চারা এসে ভয় পেত না, বৃদ্ধারা এসে ভয় পেত না। তো এটা তো আমার নবীর তরিকা। হায় রে হায়। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে সহযোগিতা করবেন, রান্নায় অংশগ্রহণ করবেন, মাঝে মাঝে একটু হাতাটা খুন্তিটা নেড়ে দেবেন, মাঝে মাঝে একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেবেন। হে তরুণ যুবকেরা, এই ছোট ছোট কাজগুলো যদি করেন, নবীর সুন্নতের অনুসরণ করা হবে। আল্লাহর নবী বলেন, তিনি নিজেও মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন। দয়ার নবী স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে অংশ নিতেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিতেন। নবী আমার বাজারে চলে যেতেন, বাজারটা নিজে হাতে করে বাড়িতে ফিরে আসতেন। স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করলেও সুন্নতের সব। বলে হুজুর এই ওয়াজটা অন্তত করবেন না কেন, কি অসুবিধা? বলে সকালবেলা ফুলটুসির মা ধরবে। কই গো ফুলটুসির আব্বা, দেখলে না হুজুর বলে দিয়ে গেল, ছোট হুজুরের নাতি পিন্নাগরি হুজুরের পোতা স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করলেও সওয়াব আছে। আজ থেকে একটু সহযোগিতার কাজে হাত লাগাও একটু। মহা বিপদ হুজুর, এসব কাজ করবেন না, বিপদে পড়ে যাব। সকালবেলা বললেই হলো এখন, কই গো ফুলটুসির আব্বা ঘরটা ঝাড়ু দাও একটু, তো চাপে পড়ে যাব না। এত ওয়াজ থাকতে এই ওয়াজগুলো কেন করতে হবে হুজুর? আমি না, আচ্ছা যদি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, একটু স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করে, তো অসুবিধাটা কোথায়? না হুজুর এগুলো কি মেয়েদের কাজ, এগুলো ছেলেদের কাজ। আরে ভাই, আমার নবী নিজেই কাজগুলো মাঝে মাঝে করেছে, আপনি তো সব সময় করছেন না, ঘরে যখন আছেন মাঝে মাঝে করবেন। আচ্ছা বলেন তো, এই কাজগুলো যদি মাঝে মাঝে করেন, প্রেম বাড়বে না কমবে? আমাকে বলেন, জোরে বলেন। ওরে বাপ রে বাপ, ফেভিকল আটার মতো বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম তবুও কমবে না। বুড়ো বুড়ি হয়ে যাবে, প্রেম তবুও কমবে না। আর এখনকার ছেলেরা সব সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। বিয়ের আগে প্রেম, বিয়ের পরে ফাঁকা। বিয়ের আগে হাত কেটে ফাঁক করেছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, না পেলে পটল ডাঙায় ঢুকে যাব। বাপ রে বাপ, বাপ মনে মনে করে বাবা বিয়েতে ছেলেটা মরেই যাবে রে ভাই, তাড়াতাড়ি বিয়েটা দে, ধরে বেঁধে বিয়ে শাদী দিল। 2 বছর 3 বছর যেতে না যেতেই একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো। যত প্রেম ভালোবাসা মহাব্বত সব জানালা দিয়ে বেরিয়ে গেল, আর দরজা দিয়ে ঝগড়া অশান্তি মারপিট দাঙ্গা হাঙ্গামা সব ঢুকলো। রাত্রি 9টা-10টার পরে দেওয়ালের পাশ দিয়ে, ঘরের পাশ দিয়ে যদি যায়, গুপগা ভীষণ ঢাসান 220 440 আওয়াজ হয়। কি হলো রে বাবা? বললে আছে খেল। বুঝতে পারছি, আসলে ও প্রেমটা শিখেছে সলেমান খানের কাছ থেকে, যে নিজে বিয়ে করে, বুড়ো হয়ে গেছে, 60 বছর বয়স, এখনো বিয়ে করেনি, তার কাছ থেকে প্রেম শিখেছে মুসলমানের সল্টু। তো ওর প্রেম থাকে কোনোদিন? প্রেম শিখতে হবে নবীর কাছ থেকে, নবী প্রেম শিখিয়েছে। এই জন্য নবীর জীবনী আমি পড়তে বলি, যে অন্তত মোবাইলে একটা এত কিছু রেখেছো। মোবাইলে মুসলমানের ছেলের কি নাই চেক করে দেখুন। 100টা ছেলের মধ্যে 70টা ছেলের গান বেরোবে, হাই ফ্রি ফায়ার বেরোবে, হাই পাবজি বেরোবে, হাই সেখানে লুডু বেরোবে, তাস বেরোবে, কত রকমের। শাহরুখ খান, সলেমান খান, হ্যাঁ কত কি বেরোবে দেখুন, তাকিয়ে দেখুন ভালো করে। আমি বলি, তুমি এই যে গান শেয়ার করছো, এই যে নায়ক গায়ক নায়িকা গায়িকা শেয়ার করছো, তুমি শেয়ার করার পরে আরো 1000 লোকের কাছে চলে যাচ্ছে। তুমি মরে গেলে ওটা চলতেই রইলো। কত মানুষ দেখছে, কত মানুষ সেখানে নায়িকা দেখছে, নায়ক দেখছে, গান দেখছে, সেখানে সেও শেয়ার করছে, লিখছে। এই তুমি যে প্রথম ছাড়লে, সবাইয়ের গোনা কিন্তু তোমার মাথাতেও চাপলো, সবাইয়ের গোনা তোমার মাথাতেও চাপলো। তুমি কবরে গিয়েও শান্তি নাই, গোনা কিন্তু কবরেও ঢুকবে। আর তুমি যদি ভালো কিছু শেয়ার করো, যার দ্বারা মানুষ হেদায়েত হবে, নামাজি হবে,
আল্লাহওয়ালা হবে, মানুষ পরিবর্তন হবে। এই রকম কিছু শেয়ার করলে, কমেন্ট করলে, লাইক করলে যত মানুষের কাছে পৌঁছালো, তারাও দেখলো, তারাও শেয়ার করলো, লাইক করলো, কমেন্ট করলো। এই ভালো কিছু পেয়ে মানুষ যে উপকার পেলো, সওয়াব পেলো, নেকি পেলো, হেদায়েত হলো, ওইটা তোমার ঘাড়ে তো চাপলো, তুমিও কিছু সওয়াবের হকদার হলে। তাহলে লাইক কমেন্ট শেয়ার করার আগে দুবার চিন্তা করে করতে হবে মুসলমান। আজকে মোবাইলে তোমার অশ্লীল অশ্লীল ভিডিও ঢুকিয়ে রেখেছো, লক করে রেখেছো, তুমি ছাড়া কেউ খুলতে পারবে না। নিজের ইচ্ছা মতো তুমি অশ্লীল ভিডিও মোবাইলে ঢুকিয়ে রেখেছো। আল্লাহ না করুন, খোদা না করুন, আপনি মারা গেলেন, হে যুবক, তুমি মারা যাওয়ার পরে তোমার এই মোবাইলটা ইমাম সাহেবের হাতে যাবে, মাওলানা সাহেবের হাতে যাবে, তোমার বড় ভাইয়ের হাতে যাবে, তোমার আব্বার হাতে যাবে। মোবাইলটা যখন খুলে দেখবে অশ্লীল ভিডিও ঢুকিয়ে রেখেছো, তখন তোমার সম্মানটা কোথায় থাকবে? একবার মরে গিয়েও অসম্মানিত হবে। হে যুবক, আজ থেকে মোবাইলে ভালো কিছু রাখো। মোবাইলটা হলো বিশেষ ইম্পর্টেন্ট জিনিস, এসেনশিয়াল, প্রত্যেকের কাছে আছে, একজনের কাছে মনে বাদ নেই এখনকার যুগে। মোবাইলটাকে ইউটিলাইজ ঠিকভাবে করো। মোবাইলটা ব্যাড ইউটিলাইজ হলে এই মোবাইলটা টানতে টানতে জাহান্নামায় ঢুকিয়ে দেবে। আর মোবাইলটা যদি গুড ইউটিলাইজ করো, মোবাইলটায় কোরআন মাজিদ ঢোকানো যায়, মোবাইলটায় কোরআন মাজিদ রাখা যায়, হাদিস পাক রাখা যায়, নবী পাকের জীবনী রাখা যায়, মোবাইলটায় নামাজ শিক্ষা রাখা যায়, মোবাইলটায় অনেক ভালো ভালো কথা রাখা যায়, ওয়াজ রাখা যায়, নাত রাখা যায়। এই মোবাইলটা যদি ভালোভাবে ব্যবহার করো, এই মোবাইলটা তোমাকে টানতে টানতে হেদায়েত করে, টানতে টানতে জান্নাতের দরজায় ঢুকিয়ে দেবে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে কোনো মিথ্যা কথা চলবে না, কোন রকম মিথ্যা অভিযোগ করে কেউ পার পাবে না। কাল কিয়ামতের দিনে আমার আল্লাহর দরবারে সত্য প্রকাশ হয়ে যাবে, সব কিছু তথ্য বেরিয়ে আসবে। হে যুবকেরা, কিয়ামতের দিনের নমুনা দুনিয়া আর জমিনে একটা ঘটেছিল। বলবো, একটু বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ হুদান কষ্ট হচ্ছে? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। এত মানুষ চান না সত্যি? কি জি, আমি বলেছি কারা কারা চান না, কজন হাত তুলে দিয়েছেন? মানে ঝোঁকে ঝোঁকে উঠে গেছে না, রাত বেশি হয়েছে না? আচ্ছা, মাশাআল্লাহ। তো বেশি সময় নেব না, ছোট করে একটু বলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কিয়ামতের নমুনা হযরতে নবী দাউদ আলাইহিস সালাম কিয়ামতের নমুনা দুনিয়ার জমিনে দেখিয়েছিলেন। তার উম্মতদের বললেন, হে উম্মতেরা, কিয়ামতের নমুনা আমি তোমাদের দেখাবো ঈদের মাঠে, ঈদের দিনে ঈদগাহে ঈদের নামাজের পরে তোমাদেরকে আমি নবী দাউদ কিয়ামতের নমুনা দেখাবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে দাউদ আলাইহিস সালাম, বন্ধুরা আমার তরুণ যুবকেরা, দাউদ নবীর জামানে একটা ঘটনা ঘটেছিল। একজন ধনী মানুষ ছিলেন, সেই ধনী মানুষটার একটা সুন্দর গাভী ছিল, গরু ছিল। এই গাভীটাকে সে ভীষণ ভালোবাসতো, মহাব্বত করত, বিভিন্ন অলংকারে সজ্জিত করে রাখত। এই গাভীটা হঠাৎ করে একদিন তার বাড়ি থেকে হারিয়ে যায়। গাভীটা হারিয়ে, বন্ধুরা আমার তরুণ যুবকেরা, আমার গাভীটা হারিয়ে গেছে। হে তরুণ যুবকেরা, ওই ধনী মানুষটা গাভী খোঁজা শুরু করলো।
কোনো জায়গায় খুঁজে পেল না। খুঁজে না পাওয়ার কারণে ভীষণ টেনশন চিন্তার মধ্যে পড়লাম। চারিদিকে খোঁজা শুরু করলো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। আর একটা ঘটনা ছিল, এই সময় একজন বৃদ্ধা মহিলা তার একজন যুবক ছেলেকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে একটা হুজরা করে বসবাস করত। হযরত নবী দাউদ আলাইহিস সালামের জামানায় গভীর জঙ্গলের ভিতরে একজন বৃদ্ধা তার একটা যুবক ছেলেকে নিয়ে বসবাস করত। এই যুবক ছেলে এবং বৃদ্ধা এতটা আল্লাহওয়ালা মানুষ ছিল, তারা আল্লাহর উপর এতটা নৈকট্য স্থাপন করেছিল, আল্লাহর প্রতি এতটা তাদের ভরসা ছিল, শরণাপন্ন হয়েছিল, এতটা আল্লাহর উপর তারা নিজেদের আত্মবিসর্জন দিয়েছিল যে আমার আল্লাহ তাদের ইবাদতে সন্তুষ্ট হয়ে তাদের হুজরার বাইরে একটা কুদরতি নহর বহন করে দিয়েছিলেন। সেই নহরের পানি পান করে তারা তেষ্টা লাভ করত। এমনকি আমার আল্লাহ ওই নহরের পাশে একটা কুদরতি ক্ষমতা আনার গাছ, বেদানা গাছ আল্লাহ কুদরতি ভাবে লাগিয়ে দিয়েছিলেন। সে প্রতিদিন সকালবেলা ওই বেদানা গাছে কয়েকটা বেদানা ফলিয়ে রাখতেন। ওই বৃদ্ধা মহিলার তার যুবক সন্তান, ওই বৃদ্ধা মহিলার ওই যুবক সন্তান ওই বেদানা গাছ থেকে বেদানা তুলে সকালবেলা তাদের দিনটা আসুদা, তাদের ক্ষুধা নিবারণ করতে। 90 বছর এভাবে কেটে গেছে। 90 বছর। আজকের হিসাবে হিসাব করলে হবে না, এখনকার মানুষের আয়ু হচ্ছে 50, 60, 70। আদম নবীর জামানায় মানুষ বাঁচত 950, 1000, 1500 বছর। অন্যান্য নবীদের জামানায় 500, 700, 900 বছর করে বাঁচত মানুষ। সেদিনকার হিসাবে 90 বছর কেটে গেছে। একজন ব্যক্তি ছিলেন যিনি আদম নবীর কন্যা সাফুরার গর্ভ থেকে যার জন্ম হয়েছিল বলে তথ্য জানা যায়, পাওয়া যায়। তার নাম হলো আউস বিন আনাখ, যিনি 3500 বছর বেঁচে ছিলেন। সেই দিনকার হিসাবে ধরতে হবে 90 বছর তারা জঙ্গলে কাটিয়ে দিয়েছে, ওই বৃদ্ধা আর তার যুবক সন্তান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এইভাবে 90টা বছর কেটে গেছে। আমার আল্লাহ প্রতিদিন তাদেরকে ওই নহর, কুদরতি নহর থেকে পানি পান করান, আর তাদের খেলে আমাদের ক্ষতি হয়ে যাবে, মনে রাখবেন। তাই আমি এখানে সুন্দর করে লেখার চেষ্টা করেছি। মোহেবুল্লাহ দিচ্ছে ডাক, দুর্নীতি সব নিপাত যাক, সংবিধান আজ বিপন্ন, গর্জে ওঠো যুব সমাজ। মোহেবুল্লাহ দিচ্ছে ডাক, দুর্নীতি সব নিপাত যাক, সংবিধান আজ বিপন্ন, গর্জে ওঠো যুব সমাজ। ধর্মে ধর্মের বিভাজন, অশুভ শক্তির আয়োজন, ধর্মে ধর্মের বিভাজন, অশুভ শক্তির আয়োজন, তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন, তার আড়ালে সব সমস্যা চাপা পড়ে যায় তখন। সব সমস্যা গুজবে ভাই, এই স্লোগান তোলা চাই। সব সমস্যা গুজবে ভাই, এই স্লোগান তোলা চাই। বামুনগাছি বলছে তাই, অশুভ শক্তির বিনাশ চাই। সব সমস্যা গুজবে ভাই, এই স্লোগান তোলা চাই। শিখ দেশ পুকুরিয়া বলছে তাই,
অশুভ শক্তির বিনাশ চাই, গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। গরিব মরে পথের ধারে, আম্বানিরা ধনী হয়। ঘুরে দাঁড়াও, উঠে দাঁড়াও, মোহেবুল্লাহ বলছে তাই। উঠে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, মোহেবুল্লাহ বলছে তাই। জোরে হবে না? আমাদের অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করতে হবে। যে কথা বলতে গিয়ে এত দূর চলে এসেছিলাম ভাইরা আমার, সেই হযরতে দাউদ আলাইহিস সালামের জামানার কথা বলছিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হু দেন। আস্তে আস্তে মাথা নাড়ছেন, ভালো করে নয়। হে তরুণ যুবকেরা, এখনই শেষ করব, লম্বা চওড়া নয়। হে যুবকেরা শুনে রেখে দেন, হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় এমন সময় দেখতে পাওয়া যায়, ওই বৃদ্ধা বা আমার বাধ্য হয়ে যুবকের কথা শোনেন, ওই বৃদ্ধা মা তখন খাবার খেলেন। এরপর থেকে দেখা যায় পরের দিন থেকে যখন ওই বৃদ্ধ আর বৃদ্ধা যখন ওই বৃদ্ধার যুবক যখন ক্ষুধার্ত হয়, খাবারের জন্য যখন তার ঘরের পেছনে ওই আনার গাছের কাছে যায়, গিয়ে দেখেন আল্লাহর কুদরতি ক্ষমতায় যে আনার ফলে থাকতো, সেই আনার আমার আল্লাহ আর দেন না। আনার আর নাই। বৃদ্ধ বৃদ্ধা ঠিক করলেন, আমরা ক্ষুধার্ত অবস্থাতেই থাকবো, আল্লাহর ইবাদত করব। আল্লাহ হয়তো নারাজ হয়েছেন, আল্লাহ কিছু একটা ব্যবস্থা করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বেশ কয়েকদিন কেটে গেল। কয়েকদিন পরে দেখা যায় যে গরুটা ওই ধনী ব্যক্তি মানুষটার হারিয়ে গিয়েছিল। ওই গরুটা আল্লাহর কুদরতি ক্ষমতায় বা আমার জঙ্গলের গভীর জঙ্গলের ভিতরে এলো। ওই হুজরার সামনে এসে বৃদ্ধা মায়ের সামনে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি ক্ষমতায় তার জবানটা খুলে গেল। জবানটা থেকে আওয়াজ বেরোতে লাগলো, ও বৃদ্ধা মা, জননী মা, হে যুবক আমার ভাই, হে বৃদ্ধা মা, জননী মা, হে যুবক ছেলে, শোনো, তোমাদের জন্য আমি গাভী, আমাকে খাওয়া হালাল আল্লাহ করেছেন, আমাকে তোমরা খেয়ে নাও, আমার আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন। এমন সময় দেখতে পাওয়া যায়, হে যুবকেরা শুনে রেখে দেন, এই কথা বলার পরে বৃদ্ধা মহিলা বলল, মা বলল, না না, কাদের গরু না গরু আমরা জবাই করে খেতে পারবো না, যতই ক্ষুধার্ত থাকি থাকবো, কিন্তু এই গরুটা গাভীটা আমরা খাবো না। যুবকটি বলল, মা গো মা, ও মা, শুনে রেখে দাও মা, মা গো মা, জেনে রেখে দাও, ওই জবান যখন গরুর খুলে গেছে, তার মানে আমার আল্লাহ চাইছেন এই গরুটা আমরা ক্ষুধার সময় নিবারণ করি। এই গরু নিজের জবান দিয়ে, এই গাভী নিজের জবান দিয়ে কথা বলছে, তার মানে আমাদের জন্যই আমার আল্লাহ গাভীকে হালাল বানিয়েছেন। এ কথা বলার পর গাভী অটোমেটিক তাদের সামনে শুয়ে বলল। ওই যুবক ছেলে যা কিছু করার যাবা করলো, খাবার দাবার তৈরি করার করলেন, সব কিছু ব্যবস্থা করে তারা তাদের ক্ষুধাটা নিবারণ করলেন। তারা ক্ষুধা নিবারণ করলেন। এমন সময় ওই বড় লোক ধনী মানুষটা কি করলো, একজন জাসুসি মহিলা ঠিক করলো যে প্রত্যেকের ঘর থেকে ইনকোয়ারি করবে যে ওই গাভী কে খেয়েছে, ওই গাভী কে খেয়েছে। ওই জাসুসি মহিলা, যে সিআইডি মহিলা বলেন আর সিবিআই মহিলা বলেন, মানে যে জাসুসি করে আর কি, তো ইনকোয়ারি করে। ইনকোয়ারি করা ওই মহিলা প্রত্যেকের ঘর সার্চ করে বুঝতে পারলো, খবর নিল, ইনকোয়ারি করে তথ্য নিল যে না, এখানে কেউ নয়। খুঁজতে খুঁজতে সে জঙ্গলের ভিতরে ওই হুজরার সামনে গিয়ে দেখলো একটা গাভীর ছাল পড়ে আছে, কিছু হাড় হাড্ডি পড়ে আছে। বুঝতে পেরে গেল, তাদের সঙ্গে থাকলো, গল্প করলো, তাদের কাছ থেকে ভাই আমার গোস্ত খেলো। খেয়ে এসে ওই ধনী মানুষটিকে বলল, আমার পুরস্কার দাও, তথ্য নিয়ে এসেছি।
তথ্য নিয়ে এসেছো? হ্যাঁ। পুরস্কার নাও, এই নাও তোমাকে এত পুরস্কার দিলাম, বলো আমার গাভী কে খেয়েছে? না, জঙ্গলের ওই বৃদ্ধা মহিলা আর তার যুবক ছেলে তারা দুজনে খেয়েছে, আমি সব তথ্য নিয়ে এসেছি। তখন ওই ভাই আমার ধনী মানুষটি চলে গেল নবী দাউদ আলাইহিস সালামের কাছে। দাউদ নবীর কাছে গিয়ে বলল, হুজুর বিচার করে দিন, বিচারটা করে দিন। হে তরুণ যুবকেরা, ওই ধনী মানুষটাকে দাউদ নবীর কাছে গিয়ে বলল, হুজুর ওই জঙ্গলের ভিতরে বৃদ্ধা এক মহিলা থাকে, তার একটা যুবক থাকে, তারা বরং অন্যায়কারী, তারা চুরিচামারি করে, এটার সম্পদ ভক্ষণ করে, আমার গাভীটাকেও তারা খেয়েছে, তাদের বিরুদ্ধে বিচারটা করে দিন। গাভী তারা খেয়েছে। হযরতে নবী দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, হে ধনী মানুষ, শুনে রেখে দাও, তোমার বিচারটা ঈদের দিনে ঈদগাহে ঈদের নামাজের পরে করব, সেখানে বিচার তোমার হবে। হে যুবকেরা শুনে রেখে দাও, সেদিনে কিয়ামতের একটা নমুনাও সকলে দেখতে পাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দেন, এমন সময় ঈদের দিন আসলো। ঈদের দিন আসার আগে হযরতে নবী দাউদ আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন বাদশা, তিনি ছিলেন পয়গম্বর, তিনি ছিলেন নবী এবং তিনি ছিলেন একজন বাদশা। সৈন্যদের পাঠালেন, যাও ওই হুজরা থেকে বৃদ্ধা মহিলার তার সন্তানকে ঈদগাহের ময়দানে ধরে নিয়ে এসো। ঈদের নামাজ হয়ে গেল, বিচার শুরু হলো। বিচারের সময় দেখা যায় হযরতে নবী দাউদ আলাইহিস সালাম ওই ধনী মানুষটিকে বললেন, হে ধনী মানুষ, শুনে রেখে দাও, তুমি তো অ্যাকচুয়ালি ধনী মানুষ নও, তুমি হলেন একজন ধনী মানুষের, তুমি হলে গোলাম। আসলে যে ধনী মানুষ এই বৃদ্ধা মহিলার স্বামী, তার তুমি গোলাম ছিলেন। বৃদ্ধা মহিলার স্বামী ছিল অ্যাকচুয়ালি আসল ধনী মানুষ, তাকে ব্যবসা করার জন্য তোমরা গিয়েছিলে। সিরিয়ায় যাওয়ার পরে এই বৃদ্ধার স্বামীকে তুমি হত্যা করে তার সমস্ত সম্পদ তুমি আত্মসাৎ করেছ। আজ তুমি ধনী হয়েছ, তাই তোমার বিচারটা আমি করে দিই। এই যে গাভী তারা খেয়েছে, এই গাভী তোমার গাভী নয়, এই গাভীর মালিক আসলে এই বৃদ্ধার যুবক, এরাই হলো আসল মালিক। শুধু তাই নয়, তোমার সমস্ত সম্পত্তি বৃদ্ধার যুবককে দেওয়া হলো, আর তুমি ধনী মানুষকে এই স্বামী, এনার স্বামীকে হত্যা করার কারণে তোমাকে ফাঁসির সাজা ঘোষণা করা হলো। এ কথা শুনে ওই ধনী মানুষটি রাগান্বিত হলো, হুজুর আপনার কাছে আমি কি বিচার নিয়ে এলাম, আপনি কি বিচার করছেন, এসব কি কথা বলছেন? হযরত নবী দাউদ আলাইহিস সালাম বলেছিলেন, শোনো হে ধনী মানুষ, শুনে রেখে দাও, তুমি আমার কাছে যখন অভিযোগ করলেন, এই অভিযোগ করে চলে যাওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে উপস্থিত হলেন। তোমার ব্যাপারে সব তথ্য তিনি জানিয়ে দিলেন। তুমি কিভাবে ধনী মানুষ হয়েছো? অ্যাকচুয়ালি তুমি ধনী মানুষ নয়, তুমি হলে একজন গোলাম। এই বৃদ্ধ পিতা, এই বৃদ্ধার স্বামী, এই যুবকের পিতা, তিনি হলেন আসল ব্যবসায়ী ধনী মানুষ। তাকে তুমি নির্মমভাবে হত্যা করে তার সম্পদ তুমি ভক্ষণ করেছো, নিয়েছো। আজ তুমি তার সম্পদের উপর ধনী মানুষ হিসাবে পরিচিত পেয়েছো। না না না, এই সম্পদ তোমার নয়, এই সম্পদ সব তোমার। যত সম্পদ আছে সব এই বৃদ্ধা মহিলাকে এবং তার যুবক ছেলেকে দেওয়া হবে। এমন সময় ওই ধনী মানুষ বলে স্বীকৃতি পাওয়া লোকটি রাগান্বিত হলো। রাগান্বিত হওয়ার পরে উপস্থিত জনগণের উদ্দেশ্যে হযরতে নবী দাউদ আলাইহিস সালাম বললেন, হে জনগণ, শুনে রেখে দাও, আজকে তোমাদের মাঝখানে একটা কিয়ামতের নমুনা দেখায়, এখনই দেখতে পাবে, দেখো। এই কথা বলে হযরতে নবী দাউদ আলাইহিস সালাম সে সময় বলতে শুরু করলেন, হে আল্লাহর নির্দেশে হে যুবকের কণ্ঠটা বন্ধ হয়ে যাও, যুবকের কণ্ঠ বন্ধ হয়ে যাও।
এই যুবকের কণ্ঠটা বন্ধ হয়ে যাও, আর যুবকের হাত পা শরীরের জবানটা খুলে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই ধনী মানুষ মানে পরিচিত পাওয়া লোকটির জবানটা বন্ধ হয়ে গেল, তার হাতের জবান খুলে গেল, পায়ের জবান খুলে গেল। পা বলল, আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম, আমি ওই ধনী মানুষটিকে সঙ্গে গিয়েছিলাম, আমি ছিলাম একজন গোলাম। হাত বলল, আমি হত্যা করেছি, খুন করেছি, এই বৃদ্ধা মহিলার স্বামীকে আমি নিজে হাতে হত্যা করেছি, আসলে অপরাধী হলাম আমি। মুখ বন্ধ হয়েছিল, জবান বন্ধ হলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জবানটা আমার আল্লাহ খুলে দিলেন। এ তরুণ যুবকেরা, কাল কিয়ামতের দিনে ঠিক এই জিনিসটা হবে। সূরার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন খুললে আপনি পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমার আল্লাহ সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াতে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, নাখতিমু সিল মোহর করে দেওয়া হবে, আফওয়াহিহিম তোমাদের তাদের মুখমণ্ডল গুলোকে, ওয়াতুকাল্লিমুনা কথা বলবে আমার সঙ্গে, আইদিহিম তাদের হাত, তাদের হাত আমাদের সঙ্গে কথা বলবে, ওয়াতাশহাদু সাক্ষী দেবেন আরজুলুহুম তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন তারা যা কামাই করেছেন করেছিল তা তাদের সব কিছু সাক্ষ্য দেবে তাদের পাপ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী দাউদ আলাইহিস সালামের জামানায় আমার আল্লাহ দেখিয়ে দিলেন, নবী দাউদ বললেন, এটা হলো কিয়ামতের নমুনা আর একটা নমুনা। মানুষের জবান বন্ধ হবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে এবং সাক্ষী দান করবে। বন্ধুরা আমার, এই আলোচনার মধ্যে দিয়ে আমি এটুকুই বলতে চাইছি, আমাদেরকে সাচ্চা মুসলমান হতে হবে। আমরা গোপন করলে মানুষের কাছে গোপন করতে পারবো, আল্লাহর কাছে পারবো না। কিয়ামতের দিনে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সেদিন সাক্ষী দেবে, আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজি হয়ে যাবেন। আজ থেকে প্রতিজ্ঞা করুন, সুন্নত ওয়ালা হয়ে যাবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সঠিক পথে মানে আল্লাহ ওয়ালা মানুষদের পথ, আল্লাহর মাহবুব বান্দাদের পথ। আনআমতা আলাইহিম, যে পথে আপনি নিয়ামত রেখেছেন সেই পথ, নিয়ামত ওয়ালা নিয়ামত প্রাপ্তদের পথ, অর্থাৎ আল্লাহ ওয়ালা মানুষ, নবীদের পথ, ওলিয়া উলিয়াদের পথে আমরা যেন চলতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, কণ্ঠে জাগিয়ে
নিও রাসূলের গান, হাসরের ময়দানে করো না গো অপমান। প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জড়সড়। পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা ভয় হয় জড়সড়। সফলতা পেতে তবু খাটে দিন রাত, ইমানের ঘর বাড়ি নরবর। ভয়াবহ কিয়ামতে পরীক্ষা নিও না তুমি, ইহসান করো গো মালিক জাহান। হাসরের ময়দানে করো না গো অপমান। প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান। মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করো না গো অপমান। প্রভু হাসরের ময়দানে করো না গো অপমান। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাইরা আমার, আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, রাসূলের সুন্নত ওয়ালা হয়ে যান। অনেক আলোচনা, অনেক বিজ্ঞান, বাস্তবতা, ইতিহাস, বুঝতে পারছেন, অনেক বাস্তব তথ্য আমি দিই। আজকে সব কিছু বলিনি, সময় কম। একটু দান দিতে হবে বাপ, আগামী বছর নালে জলসাটা হবে কি করে? কথা ঠিক না ভুল? তাই সময়টাকে বাঁচিয়ে দান দিতে হবে আগামী বছর। ভাইরা আমার, একটুখানি দান দিতে হবে আগামী বছরের জন্য এই পাক মাহফিলে। না হলে মাহফিলটা হবে কি করে? খুব অল্প সময়ের জন্য আছি, বেশি সময় নাই, মুসাফির হালাতে আছি। বাবা মার মুসাফিরের দোয়া কবুল হয়, খাস ভাবে দোয়া চাইবো। আল্লাহ করে আপনারা দাতা মানুষ, বামনগাছি এলাকার মানুষ, প্রত্যেক বছর আপনারা দেন, এবছরও দেবেন, আপনারা ফেরাবেন না। আর আপনারা দিয়েছেন বলেই এত সুন্দর জান্নাতের বাগান হয়েছে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দিলে আমি আল্লাহ 10 দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, কোরআন কখনো মিথ্যা নয়। এর আগে আমি অনেক প্রমাণ করেছি যে কোরআন সত্য। আজ বেঁচে আছেন, কাল মারা যাবেন। আজকে বেঁচে আছেন, কাল মারা যাবেন। কখন চলে যাবেন গ্যারান্টি নাই। কত নেতা, মন্ত্রী, জমিদার, ভাই আমার, কত ব্যক্তি মারা যাচ্ছে। এই কয়েকদিন আগে একজন সুপরিচিত সুনামধন্য বক্তা, খুব নামি দামি বক্তা, নাম মার্কেটে অনেক হয়েছিল, আপনারা জানেন। জি হ্যাঁ, মাওলানা জাকির হোসেন চতুর্বেদী। খুব সুন্দর কণ্ঠ ছিল, বক্তব্য খুব সুন্দর রাখতেন তিনি। কোনো বিতর্কিত কথা, কোনো ব্যক্তিকে, কোনো আলেম ওলামাকে যে হিট করে, অসম্মান করে কথা বলতেন না। যদিও কিছু বলতে হতো তো একটু অন্যভাবে বলে ম্যানেজ করতেন, যাতে ডাইরেক্ট কাউকে আঘাত না দেওয়া হয়। এই যে বোধ, এই যে সৌজন্য তার মধ্যে ছিল, আমার খুব ভালো লাগতো। অনেক জলসায়, মাহফিলে আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ। বয়সে অনেক ছোট ছিল জাকির হোসেন চতুর্বেদী। হঠাৎ তিনি ইন্তেকাল করলেন, রোগে আক্রান্ত হলেন। তো এইরকম কে কখন মারা যাবে, কত বড় বড় ব্যক্তি মারা যাচ্ছে, আলেম ওলামারা চলে যাচ্ছে। আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর কেবলা বলতেন, বাবা যদি ওষুধের দ্বারাই মানুষ বাঁচতো
তাহলে ডাক্তাররা মরতো না বাবা। ওষুধের দ্বারায় মানুষ বাঁচলে ডাক্তাররা মরতো না। আর তাবিজের দ্বারায়, দোয়ার দ্বারায় যদি মানুষ বাঁচতো তাহলে হুজুররা, ওলিয়া উলিয়ারা মারা যেতেন না। তাহলে মওত সব কার হাতে? আল্লাহর হাতে। আজ বেঁচে আছেন, কাল বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি নাই। তো একটুখানি যেটুকু আপনি দান করে যাবেন, সাদকা করে যাবেন, সেটাই কাল কিয়ামতের দিনে আপনার আমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। বাবেরা আমার, আচ্ছা বলেন তো, আমি প্রথমে একজনকে চাইবো, নিয়ত করে বলবেন, বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। একজন আছেন, মৃত বাপ কবরে চলে গেছে, দাদা চলে গেছে, মা চলে গেছে, দাদি চলে গেছে, ছেলে চলে গেছে, কারো মেয়ে চলে গেছে, আত্মীয় স্বজন কবরে চলে গেছে। একজন নিয়ত করে বলতে পারেন 5001 টাকা। কার বাড়ি ভাই? ব্যবসায়ী ভাই। পাক পাঞ্জাতনকে ভালোবেসে 5 দিয়ে শুরু করেছি। পাক পাঞ্জাতন আহলে বায়াত, আমার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর জামাত আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আমার নবীর দুইজন নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5 জন হলেন আহলে বায়াত। পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতনকে ভালোবেসে কোন আহলে বায়াতের প্রেমিক আছেন? একজন আছেন? 5001 টাকা বলতে পারেন, হাতটা তুলে। এই গভীর রাত্রিতে দুনিয়ার অফিস বন্ধ, আল্লাহর অফিস খোলা, আমি মুসাফির হালাতে আছি, আহলে বায়াতের খানদানের ছিটে ফোটা রক্ত আমার শরীরে আছে, আমি অধম গুনাহগার, দোয়া চাইবো আপনাদের জন্য। আছেন কোন ভাই? 5001 টাকা আহলে বায়াতকে ভালোবেসে, পাক পাঞ্জাতনকে ভালোবেসে, আল্লাহ নিজে বলেছেন একের বদলে আমি 10 দেব, কোরআনের ওয়াদা। আর হাদিসে কুদসির মধ্যে এসেছে একের বদলে 10, একের বদলে 100, একের বদলে 700, একের বদলে বেহিসাব। আছেন কেউ? বলতে পারেন বাবা মার, ভাইরা আমার, বলতে পারেন 5001 টাকা। কোন বান্দা আছেন, ধনী ভাই, জ্ঞানী ভাই, নবী প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, যদি কেউ থাকেন তাড়াতাড়ি করে বলেন, দেরি করবেন না বাপ, দেরি করবেন না, এখনই বিদায় নেব আপনাদের খেদমত। আচ্ছা, কি নাম? কমিটির এক ভাই, কমিটির এক ভাই প্রথমে 5001 টাকা দিয়ে উদ্বোধন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ। কমিটির এক